এই যে 7টি থানা নিয়ে আপনার জয়নগর লোকসভা কেন্দ্র, সেই জয়নগর লোকসভা কেন্দ্রের মধ্যে কোনটাকে আপনাকে রাফ অ্যান্ড টাফ বলে মনে হয়, কোন থানাটা? ক্যানিং পূর্ব। কেন ক্যানিং পূর্বে এরকম মনে হয়? ওখানে তো মানে পশ্চিমবঙ্গের সেরা ডন ওখানে আছেন, শওকত মোল্লা। তাকে তো মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় বলেছেন, তুই তো রাত দিন শুধু বোমা বাঁধিস। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় তাঁরই একজন এমএলএকে বলছেন, তুই তো রাত দিন বোমা বাঁধিস। তো তিনি তো স্বীকৃতি দিয়ে গেছেন এবং তিনি তারই নির্দেশে শওকত মোল্লা ওখানে তিনি ডন, সেরা ডন হয়ে বসে আছেন। এই যে আপনার 8টা জায়গায় প্রার্থী দিয়েছে, সম্ভবত সেকেন্ড ফেজে আরও কিছু আইএসএফের প্রার্থী দেবেন। আইএসএফের প্রতিষ্ঠাতা অর্থাৎ আব্বাস সিদ্দিকী ভাইজান যাকে বলে সবাই, আব্বাস সিদ্দিকী ভাইজান কি এই মানে ভোটের প্রচারে ময়দানে নামবেন বলে মনে হয়? সেরকম সম্ভাবনা খুবই কম। অনেকেই বলেছে তিনি এই ভোট প্রচারে এবারে নাও থাকতে পারেন। সম্ভাবনা খুবই কম। নওশাদ ভাইজান থাকবে? নওশাদ ভাইজান তো থাকবেনই। হ্যাঁ, সর্বশেষ আপনাকে প্রশ্ন করব যে আপনি জয়নগর তপশিলি লোকসভা কেন্দ্রের আপনি প্রার্থী হয়েছেন, আমাদের মাধ্যমে আপামর সর্বশ্রেণীর ভোটারদের কি বার্তা দিতে চান? আমি সর্বশ্রেণীর ভোটারদের বলবো, পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে একেবারে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কবর দেওয়া হয়েছে, জীবন্ত কবর দেওয়া হয়েছে। গণতন্ত্রের উদ্ভব এথেন্সের মানুষ গণতন্ত্রকে প্রাণের চেয়ে প্রিয় মনে করে। আর আমাদের মানুষের গণতান্ত্রিক অধিকার ধ্বংস হওয়া মানে তাদের অস্তিত্ব ধ্বংস হওয়া। সেই জায়গা থেকে বেরিয়ে এসে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যে স্বপ্ন নিয়ে, যে লক্ষ্য নিয়ে আইএসএফ মাঠে ময়দানে মানে বিশাল সংগ্রাম করে যাচ্ছে এবং গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করে আদর্শ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে যেভাবে আইএসএফ এগিয়ে যাচ্ছে, আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আইএসএফ প্রতিশ্রুতিবদ্ধ যে হিংসামুক্ত রাজনীতিকে একেবারে সরিয়ে দিয়ে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করে আদর্শ সমাজ প্রতিষ্ঠা করব এবং আমাদের যে আগামী ভবিষ্যৎ, আগামী প্রজন্ম যারা আছে তাদের একটা সুনিশ্চিত ভবিষ্যৎ আমরা গড়ে তুলব, মানুষের হকের পাওনা পাইয়ে দেব। তার জন্যে সমস্ত আপামর জনসাধারণকে আমি বলবো যে আপনাদের অস্তিত্ব রক্ষার জন্যে আপনারা আইএসএফকে ভোট দিয়ে আইএসএফের ছত্রছায়ায় আসুন, আইএসএফকে ভোট দিয়ে আপনারা জেতান। আইএসএফ যেমন পশ্চিমবঙ্গে 294 জন এমএলএর মধ্যে একা নওশাদ সিদ্দিকী যে বিরোধী ভূমিকা পালন করে একটা আদর্শ বিরোধী নেতার তিনি তকমা আদায় করেছেন, সেইভাবে পার্লামেন্টে আমাদের প্রতিনিধি পাঠিয়ে সেই আদর্শ বিরোধিতা, গণতন্ত্রে বিরোধিতাই হচ্ছে মূল কথা, বিরোধী দলের বিরোধিতা, জনবিরোধী নীতির বিরুদ্ধে বিরোধিতা, সেটা প্রতিষ্ঠা করা উচিত। আমরা বিগত মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে দেখেছি 2014 সাল থেকে যে পশ্চিমবঙ্গ রাজনীতির